আর মাত্র 3 দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ক্যাম্পাসে বিরাজ করছে নির্বাচনী হাওয়া। আর নির্বাচন বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থী আনোয়ার হোসাইন। আনোয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকে আনোয়ার, আপনি প্রথমত আমাদের বলবেন আপনি স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে লড়ছেন আর কি, আপনার প্রাথমিক লক্ষ্য উদ্দেশ্য কী বা কেনই আপনি এই পদকে বেছে নিলেন? দেখেন, আমি আসলে ডাকসু ইলেকশনের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আমার নিজের দায়বদ্ধতা থেকে, ক্যাম্পাসের প্রতি ভালোবাসা থেকে, বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকে আমি আমার এই পদটিতে লড়ছি। একজন শিক্ষার্থী যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, ভর্তি হওয়ার সাথে সাথেই তাকে একটি গণরুম দেওয়া হইতো একটা সময়। ওই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। প্রথমত আমরা যখন হলে উঠি, হলে ওঠার পর রাতে আমাদের রাত্রি যাপন করতে হয়, সেই নিদারুণ রাত্রি যাপন করতে হয়। আপনি জানবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলেই সারপোকার একটা উপদ্রব রয়েছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আসার পর এই সারপোকার যন্ত্রণায় রাতে ঘুমাতে পারি না। একজন শিক্ষার্থী, দেখেন, গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষার্থী যখন হলে আসে অনেক স্বপ্ন নিয়ে ক্যাম্পাসে আসে, সেই স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হয় তার প্রথম রাত যখন সে হলে থাকে। হলে থাকার পর সারপোকার কামড় থেকে সকালে ঘুম থেকে ওঠার পর সে দেখে, যখন সে ওয়াশরুমে যায়, ওয়াশরুমে যাওয়ার পরে ওয়াশরুম যখন যখন দেখতে নোংরা হয়, এতটাই নোংরা, মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। প্রাচ্যের অক্সফোর্ডে আপনি দেখবেন প্রত্যেকটা হলের যে আপনার ওয়াশরুমগুলি খুবই নোংরা। তো আপনি যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পর আপনার সকালটা যখন শুরু হয় নোংরা ওয়াশরুম থেকে, আপনার মন ওই সময় নষ্ট হয়ে যায়। সারাদিন আপনার অনেক বেশি খারাপ লাগা তৈরি হয়। এরপর আপনি ওয়াশরুম থেকে যখন আপনি ক্যান্টিনে যাবেন, মানে খাবার খেতে যখন ক্যান্টিনে যাবেন, আপনি খাবারের মানটাও ঠিকঠাক মতো পাবেন না। এই যে খাবারের মান আপনি ঠিকঠাক মতো খেতে পারছেন না, তারপর হচ্ছে রাতে ঘুমাতে পারছেন না, ঠিকঠাক মতো ওয়াশরুম ব্যবহার করতে পারছেন না। এই দায়বদ্ধতা থেকেই আমার কাছে মনে হয়েছে আমার এই সেক্টরগুলিতে কাজ করা উচিত। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি হচ্ছে যত সমস্যা, এই সমস্যার সমাধানের মূল সমস্যা হচ্ছে খাবার সমস্যা। আপনি যদি ঠিকঠাক মতো খাবার না খেতে পারেন, আপনি কিন্তু রিসার্চ ঠিক মতো করতে পারবেন না, আপনি আপনার জায়গায় পড়ালেখা ঠিকঠাক মতো করতে পারবেন না। তো আমার এই জায়গা থেকে আমি বদ্ধপরিকর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বাস্থ্য পরিবেশ, সেই স্বাস্থ্য পরিবেশকে সুন্দর এবং সবুজ করার লক্ষ্যেই আমি আমার এই পদটিতে বেছে নিয়েছি এবং আমার দল এই পদটিকে আমাকে দেওয়ার জন্য বদ্ধপরিকর হিসেবে কাজ করছে। আপনার এই পদের দাঁড়িয়েছেন, সে আপনার প্রাথমিক লক্ষ্য উদ্দেশ্য কি হবে? প্রাথমিক লক্ষ্য বলতে আপনাকে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবুজ এবং সুন্দর করা। অস্বাস্থ্যকর ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বাস্থ্যকর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিণত করার যত উদ্যোগ নেওয়ার প্রয়োজন, সকল উদ্যোগকে আমরা নিব ইনশাল্লাহ। এই জায়গা থেকে আমরা বদ্ধপরিকর। সম্প্রতি আপনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার নিয়ে যে সব রোগের ক্ষেত্রেই নাপা দেওয়া হচ্ছে, প্যারাসিটামল দেওয়া হচ্ছে, সেই বিষয়টি যে আমাদের বলতেন। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল, সেই মেডিকেলকে আমি অনেক সময় আমার জায়গা থেকে প্রহসনের একটা মেডিকেল বলি। কারণ আমরা 2018-তে আমরা যখন ক্যাম্পাসে আসলাম, আর ক্যাম্পাসে আসার পর থেকে আমার ওই মেডিকেলে যতবার যাওয়া হয়েছে, আমি ওই প্যারাসিটামলের বাইরে কোনো মেডিসিন পাইনি। এরপর হচ্ছে আমি আমার যে জায়গা থেকে আমাদের সিনিয়র বা জুনিয়র যারাই ওই মেডিকেলে গিয়েছে তাদের কাছ থেকে আমি আমার অভিজ্ঞতা নিয়েছি, তাদের অভিজ্ঞতা শুনেছি। তো প্রত্যেকবারে আমাদের মনে হয়েছে যে এই প্যারাসিটামলের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল আসতে পারেন। আপনারা দেখেছেন যে আমাদের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল না, এরকম আরও অনেক মেডিকেল এই বিশ্ববিদ্যালয়গুলিতে সমস্যা রয়েছে। তো প্রাচ্যের অক্সফোর্ডকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য সবসময় তাদের জায়গা থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। তো আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যদি আমাদের স্বাস্থ্যের জন্যে যে একটা মেডিকেল, এই মেডিকেলে যদি এরকম হয়, তাহলে আমাদের আসলে বলার মতো কোনো কিছু থাকে না। সেই জায়গা থেকে আমার একটা প্রধান লক্ষ্য ছিল যে আমরা আসলে এই সমস্যাটা কিভাবে নেটিজেনদের মধ্যে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিয়ে যেতে পারি। তো এই জায়গা থেকে আমার বেশ কয়েকজন জুনিয়র এবং সিনিয়র এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে আমরা চেষ্টা করেছি যে এমন কিছু করতে যা করলে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা টনক নড়ে আর কি। সেই জায়গা থেকে আমার এই ভিডিওটা করা। আর গাছ লাগানোতে আপনার কী কী কার্যক্রম থাকবে?
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিবেশনের যে প্রধান সমস্যা সেটা হচ্ছে মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরেতে গাড়ি মানে বহিরাগতদের যে চলাফেরা করার জায়গা, সেই জায়গাটা আমাদের প্রথমে হচ্ছে লক্ষ্য হইতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে বহিরাগত, সেই বহিরাগত নিয়ন্ত্রণ করতে হবে। তো সেই বহিরাগত নিয়ন্ত্রণ করতে পারলে আপনি হচ্ছে মোটামুটি 50 বা 60% মতো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে শব্দ দূষণের ক্ষেত্রে। এরপর হচ্ছে আপনি যখন টিএসসিতে সন্ধ্যার পর হচ্ছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলি প্রোগ্রাম করে, সেখানে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের বক্স কিংবা মাইক ব্যবহৃত হয়। সেই মাইক বা বক্সের জন্য একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যদি আমরা সাউন্ড দিতে পারি, তাহলে হচ্ছে আমার মনে হয় যে রোকিয়া হল কিংবা শামসুন নাহার হল বা পাশাপাশি যে অন্য অন্য সংস্থাগুলো সেগুলোতে যাবে না। তো আমাদের সাউন্ড পলিউশন এই জায়গাটা দেখতে হবে। তারপর হচ্ছে আমাদের মুজিব হল, 71 হল, আমার নিজের হল 71। তো 71 হলে যারা থাকে তাদের হচ্ছে পাশ দিয়েই হচ্ছে একটা রাস্তা, যেমন কাটাবন বা এই পাশ থেকে হচ্ছে কি বলে হাতিরপুলের যে রোডটা, ওই রোড দিয়ে হচ্ছে গাড়ি যেগুলো রাত্রে যায় সেগুলোর জন্য হচ্ছে ভীষণ সাউন্ড হয়। সেই সাউন্ড রোধ করতে আমাদের প্রত্যেকটা জানালায় যদি আমরা কাচ মানে এমন কাজ সাউন্ড নিরোধক কাজ ব্যবহার করতে পারি, তাহলে মনে হয় যে সাউন্ড যাবে না। এই হচ্ছে সাউন্ড পলিউশন নিয়ে। এরপর আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে আরও প্রশাসনের সহযোগিতা নিয়ে, সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে, আমি নিজেও একজন শিক্ষার্থী, সেই সমস্যাগুলি দেখব, যে এই সমস্যাগুলো আমি দেখেছি সেই জায়গাগুলো আমি কাজ করতে চাই। আমি যদি ইলেক্টেড হই, উপরওয়ালা যদি আমাকে ইলেক্টেড করে, তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলকে আধুনিক মেডিকেল কিভাবে করা যায় সেই জায়গা থেকে আমরা কাজ করতে চাই। আমি আমার জায়গা থেকে, সততার জায়গা থেকে যদি বলি যে আমি শতভাগ আশাবাদী হচ্ছে আমি জয়ী হব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের সততার জায়গাটুকু দেখবেন। প্রত্যেকটা জায়গায় কাজ করার মতো অনেক কিছু থাকে, কিন্তু আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে সৎ একজন মানুষকে পাওয়া। আমরা আমাদের সততার জায়গা থেকে আমি শতভাগ অটুট, আমি নিজের প্রতি 100 ভাগ আমি দিতে পারি যে আমি সৎ। সেই জায়গা থেকে আমি আশাবাদী যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। ধন্যবাদ আনোয়ার আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আনোয়ার হোসেন বলছিলেন আমাদের নির্বাচনের বিষয় নিয়ে। ধন্যবাদ।